আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। সূরা আনফালের 2 থেকে 4 এই আয়াতগুলোর মধ্যে মহান রব্বুল আলামিন প্রকৃত মুমিনদের পরিচয় তুলে ধরেছেন অত্যন্ত সূক্ষ্মভাবে এবং গুরুত্বের দিক থেকে যে জিনিসগুলো এর হকদার নিদর্শন হিসাবে কাজ করে, যে এটা থাকলে বোঝা যাবে যে এই মানুষের মধ্যে ঈমান আছে, এর প্রধান দিকগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছে। বললেন যে প্রকৃত মুমিন কারা, যাদের সামনে আল্লাহর নাম উল্লেখ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়, অন্তর কেঁপে ওঠে, এবং তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। দুইটা জিনিস হয়, একটা হলো ঈমান বৃদ্ধি পায়, আর একটা হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপর ভরসা করতে শিখে, ভরসায় আরো শক্তি পায়, আরো সুদৃঢ় পায়। আমরা অনুবাদে বেশ থেকে বেশ এতটুকু করলাম, রব মানে প্রতিপালক। এটাই হলো শাব্দিক অর্থের দিক থেকে আমাদের বাংলা ভাষায় যেটুকু আছে সুন্দর অর্থ। বেশ থেকে বেশ আরেকটা অর্থ আসে প্রভু। তাও প্রভু কিন্তু ভাব গাম্ভীর্যতার দিক থেকে হালকা, এই জন্যে যে আপনারা জানেন যেমন মনিব বলা হয়, কুকুরকে কি বলা হয়? মনিব ভক্ত। তাইলে এখানে মনিব দিয়ে তার মালিক বোঝানো হচ্ছে। এইভাবে প্রভু শব্দটা গায়রুল্লাহর ক্ষেত্রে উল্লেখ হয়, সেই জন্য মহান রব্বুল আলামিনের শানে এটাও কিন্তু খুব একটা কি নাই, মানায় না। উপরন্তু অন্য শব্দ যেগুলো ঈশ্বর বা আরো কিছু শব্দ যেটা সম্পূর্ণভাবেই গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত বা ব্যবহার হয়, এটা আরো বেমানান। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। গড ইজ কাইন্ড, আমরা যে বলি, আমরাও বলি, মুসলমানরা অনেক সময় বলে না, এটা ইংরেজি ভাষা বলতে গিয়ে হতো তাদেরকে বোঝানোর জন্য বলা যায়, একজন খ্রিস্টানকে বা এই ভাষাভাষী যারা, এদেরকে বোঝানোর জন্য তার পরিচয় দিতে গিয়ে। কিন্তু আসলে আমরা তো আল্লাহকে অন্য শব্দ বলতে পারি না। যেখানে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ইসলামিক সেন্টারগুলোতে যারা আনাগোনা রাখেন, আপনারা এতটুকু শুনেছেন যে খুদা শব্দটাও কি বলা আমাদের ক্ষেত্রে কি আছে, আপত্তি আছে। কেন? খুদা এটা ফার্সি শব্দ, তার অর্থের মধ্যে গোলমাল আছে, এবং এটা পারস্যের একটা ছেলে অজ্ঞাত, তার মাতা পিতা সম্পর্কে জানা যায় নাই, তখন ওরা বলতো ও ছেলে এমনি এমনি এসে গেছে। এইভাবে তার ব্যাকগ্রাউন্ড যেখানে এটা ভালো না, তো আল্লাহ রাব্বুল আলামিনের শানে সেটা যায় না। তারপরেও পাক ভারত উপমহাদেশের অনেক বড় আলিমরা এটা ব্যবহার করেন ওই অর্থ বাদ রেখে। সেই জন্য অনেক সময় মুঠের উপর ওটা চললেও অন্য শব্দ যেগুলো বিশেষ করে অন্যদের মানে তারা আল্লাহ স্থলে দেবতা হিসাবে ব্যবহার করে, এটা একেবারেই চলে না। তো যাই হোক, এরপরে আল্লাহ কি বললেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাহ এটা বললেন না যে ইউসাল্লুন, হইতেই পারতো এবং ওইটাই উদ্দেশ্য, কিন্তু না, আরো কিছু উদ্দেশ্য আছে। এই জন্য বললেন ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা এক জিনিস আর নামাজ পড়া আরেক জিনিস। এই জন্যে প্রতিষ্ঠা মানে হলো যেইভাবে পড়া লাগে নিয়মিত, এবং তার যে রুকুন, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, আদাব, সময়ানুবর্তিতা সহ নামাজ পড়া। আজকে আপনি খবর নিয়ে দেখবেন যে অনেক মুসলমানই নামাজ পড়েন, কিন্তু এটা ইকামাতুস সালাহ হয় না। আল্লাহ তো নির্দেশ দিলেন ইকামাতুস সালাহর ব্যাপারে। আপনি নামাজ পড়লেন কিন্তু ইকামাতুস সালাহ হলো না। এটা আশ্চর্যের বিষয় হলো, একটাই ইবাদত আমাদের দৈনন্দিন যেহেতু 5 টাইমে,
তাহলে যারা জামাতে নামাজ পড়তে অভ্যস্ত না, ওনারা কিন্তু এই ইবাদত করে এদিকে নেকির পাল্লায় তুলছেন, আবার ওই ইবাদতের মাধ্যমেই আবার পাপের পাল্লায় পাপও তুলছেন। এটা কিভাবে? জামাতে যখন হাজির হলেন না, তো বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব ছেড়ে দিলেন আপনি, তাইলে নামাজ পড়ার সওয়াব নেকির পাল্লায় তুলছেন, আর জামাতে হাজির না হওয়ার গুনাহ আপনি পাপের পাল্লায় তুলছেন। এটা কি আপনারা খেয়াল করেন? আমরা কি খেয়াল করি? শরঈ উযর ছাড়া আপনার পাপ হচ্ছে, ওয়াজিব ছাড়া পাপ হচ্ছে। তাইলে ইউকিমুনাস সালাহ যখন আপনি করতে যাবেন, এই পাপ আপনার মাধ্যমে হবে না। এমনকি সালাত যখন পড়বেন জামাত সহকারে, পড়ার মতো পড়বেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, সাল্লি সালাতান তালিকু বিমাবুদিক ওয়া ইল্লা ফাবহাস আন মাবুদিন ইয়ালিকু বিসালাতিক। তুমি এমন সালাত পড়ো, নামাজ এমন ভাবে প্রতিষ্ঠা করো যেটা তোমার মাবুদের সাথে মানায়। আজকে আপনি বলেন যে কোন নামাজটা পড়ে বলতে পারবেন যে মাবুদ গো, তুমি যত সম্মানী, তোমার হক যত উঁচু মানে, আমি আল্লাহ, আমি বান্দা, তুমি আল্লাহর জন্য এই নামাজটা আজকে পড়লাম, একেবারে তোমার মতো করে বলা যাবে না। বুকে হাত দিয়ে কেউ আমরা বলতে পারবো না। কিন্তু চেষ্টা চালান সারা জীবনের জন্য যে অন্তত একটা ওয়াক্তের সালাত পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন নিয়ে হাজির হবেন যে মাবুদ, এই নামাজটাতে আমি আর কোনো চিন্তা করি নাই। আল্লাহু আকবার। পারবেন তো নাকি? সাহাবী একটা হাদিস শুনে আশ্চর্য হয়ে গেলেন, বললেন এই হাদিসটা এত সুন্দর, আপনি আমাকে আবার বলেন। উনি দূরে ছিলেন, এসে দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমুন ফিল মসজিদ ইয়াইজুন নাস, আল্লাহর ঘর মসজিদ দাঁড়িয়ে আল্লাহ নবী ওয়াজ করতেছেন। আমাদের মতো কিঞ্চন বান্দারা আজকে মাইকে দাঁড়িয়ে যখন কথা বলি, আমাদের এই স্মরণ করা উচিত যে এই জায়গা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, হাদিসটা শুনলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 2 রাকাত নামাজ এমন ভাবে পড়বে যেই নামাজে সে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে কাউকে শরীক, কোনো কথাকে সে স্মরণ করে নাই, তখন তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সাহাবী বললেন যে এত সুন্দর হাদিস, এটা তো আমি শুনি নাই। তখন তিনি বললেন যে এর আগে আরেক অংশ চলে গেছে, এটা আরো সুন্দর, তুমি শুনে আরো অভিভূত হয়ে যাবে। তাহলে বোঝা গেল ইবাদতের আমেও বরকত, সালাতেও বরকত। আগের অংশ কি গেল? তুমি আরো কৌতূহলী হয়ে বললেন আগের অংশে কি অতিক্রম করছে। বলছেন যে ঠিক মতো তুমি উযু করো, বিশেষ করে শীতের দিন যারা শরীর সুস্থ আছে তাদের ইসবাহ বলা হয়, জায়গায় জায়গায় যেখানে পানি পৌঁছানোর, হাতের কোনো চামড়া যদি শক্ত থাকে, একটু যদি গোপন জায়গা, নিচু ডাবা জায়গা থাকে, পায়ের টাকনার যেটা পাশে যেটা আছে এটা ডাবা থাকে, অনেক সময় আপনি না ঘষলে পানি পৌঁছবে না। তো এগুলোতে যদি খেয়াল করে ভালো করে উযু করে, খিলাল করার যেটা আঙ্গুলের মাঝখান, এইভাবে যদি উযু করে, তাও তার সমস্ত গুনাহ ঝরে পড়ে যায়। বললেন যে তো আরো আশ্চর্যের হাদিস। ইবাদতে আমাদের এত ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে ঝাড়া দিলেন, দিয়ে বললেন যে দেখছো কিভাবে পাতাগুলো পড়লো? বলে দেখলাম। এইভাবে 5 টাইমের নামাজে তোমাদের পাপ ঝরে পড়ে যায়। আবার বললেন তোমাদের কারো বাড়ির সামনে যদি নদী থাকে, কেউ যদি সেখানে গোসল করে 5 বার, তাও কি শরীরে কোনো ময়লা থাকবে? বলেন না, 5 বার গোসল করলে কেমনে ময়লা থাকে? একবারই তো ঠিক মতো আমরা গোসল করলে দেখি, থাকার কথা না। তো বললেন যে এই নামাজের ফজিলত তোমরা দেখো, এইভাবেই 5 বার নামাজ পড়লে তোমার আমল নামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল পাপ আল্লাহ পাক সাফ করে দিবেন। এই নামাজ আপনার জন্য কত বড় হাদিয়া হিসাবে আসছে। বিধর্মীরা আজকে খুঁজে পায় না কাফফারা কোথায় গিয়ে খুঁজবে। আমাদের একদল মানুষ যারা দিন জানে না, আমি বলবো দিন যারা জানে না, লেখাপড়া করেও কিন্তু অনেকে দিন জানে না, এমন আচরণ করে যে বুঝাই যায় যে সে দিন এখনো শিখে নাই। তারা ওই পীর খুঁজে কার কাছে গিয়ে মুরিদ হবে, তাই ওখানে গিয়ে পাপ করলে মাফ হবে। বলে নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আজকে এটা ঘটনা শুয়ে শুনছিলাম যে ফেনী বা নোয়াখালীতে জামিয়া রশিদিয়া এর ফজলুর রহমান সাহেব প্রিন্সিপাল, দেওবন্দ থেকে উনি পড়ে আসছেন। উনি বলতেছেন যে আমি লেখাপড়া শেষ করে চলে গেলাম কোন পীর সাহেবের কাছে। আরো আশ্চর্য হলো, উনি গিয়ে বলছেন যে সেখানে গিয়ে দেখেন আরেকজন আহমদ সাহেব, আহমদ আলী এই নাম আর কি, উনি ওই পীরের সামনে বসে আছেন এইভাবে। আবার উনি বুঝাচ্ছেন যে এই জন্য যে আমল শিকার জন্য পীর লাগে। বলে নাউযুবিল্লাহ, আপনি কি জন্য দেওবন্দ গেলেন? তারপরে মিসাল কি দিচ্ছি, উদাহরণ কি দিচ্ছি আপনারা শুনেন, আপনি নিজেই বুঝতে পারবেন। পীর সাহেব প্রথমে বললেন যে নাজেরা পড়েন, কোরআন পড়েন। তখন হাসতেছে আর বলতেছে দেখেন আমরা দেওবন্দ শেষ করে লেছি, হাটহাজারিতে আগে দৌড়া পড়ছি, এরপরে দেওবন্দ দেওয়ার পড়ছি না, আমাদেরকে উনি বলে নাজেরা পড়তে। তো বলবে তো,
আর হাস্যকর কাহিনী আপনাকে ঘটাইতে হবে। আপনি কেন দেওবন্দ দাওরায়ে হাদিস পড়ার পরে আবার আপনাকে আমলের ট্রেনিং এর জন্য যাইতে হবে? এই আয়াতটাকে আপনি পড়েন নাই সূরা আনফালের মধ্যে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, দেওবন্দে কি আল্লাহর নাম উল্লেখ হয় না? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর আল্লাহর কোরআন তিলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। আপনি এখন পর্যন্ত ঈমান ঠিক করতে পারেননি, আর আমল ঈমানের মধ্যে শামিল, ঈমান আমলের মধ্যে শামিল। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপরে ভরসাকারী হয়ে যায়। আপনি তাহলে কি কি শিখলেন? কি বলতেছে? উনি বলতেছে তোমরা উচ্চারণের সময় দেরি করো। আহাদ, এখানে আহাদ, তো এটা অনেকেরই তো ভুল হয় যারা উচ্চারণ করতে পারে না আমাদের সমাজে। ওইটা উনি শিখাইলেন। আর মদ যেন খুব বেশি লম্বা না হয়, আর ইয়ামাল্লা যেন না হয়, যেমন বিল্লাহ। তো বিল্লাহ যারা কেরাত পড়ছে এরা সবাই বিল্লাহ বলে, বেল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, হ্যাঁ ওই ব্যাখ্যা করে পড়ে ওই যারা জানে না। কালকে দেখছেন কিনা আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাহেবের ওই কবরের পাশে গিয়ে মহিলা কোরআন থেকে দেয়, ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাত। এটা তো আমাদের দেশের সাধারণ মানুষের তিলাওয়াত, মহিলা হোক আর পুরুষ হোক। আপনি আলেম মানুষ, আপনি কাসরার উচ্চারণ শিখেন নাই, পিসাবের কাছে শিখতে গেছে, তো ঠিকই আপনাকে শায়েস্তা করছে যে মানে ব্যাকল কি জন্য তুমি আসতো আমার এখানে। আর আসলে তাদের পেশা। এই জন্য পীর মুরিদ ইসলামে নেই। কি পীর মুরিদ ইসলামে আছে নাকি? মৌলানা সাহেবেরও মাদ্রাসায় একজন পড়ে, আমাদের পরিচিত শেখ মুস্তাফিজ, এরপরে গেছে আরেকটা সার্টিফিকেট আনতে, তো বলছে যে ওই হবে না, তুমি বলে আমি তো দাওরায়ে হাদিস সার্টিফিকেট নিয়ে গেলাম, বলে ও হবে না, দাওরায়ে হাদিস সার্টিফিকেট নিয়ে গেছো, ওই আরেকজন আছে ওই পীর মুরিদি যিনি করে ওনার কাছে যাও। এরপরে বেচারাকে দরজা বন্ধ করে অন্ধকার রুম বানায়া হাঁটুর সাথে হাঁটু ঠেকাইয়া, মানে এখন জিবরিল আর আল্লাহ নবীর ঘটনা, ও ওহী নাজিল হয়ে যাবে। কিছু আচ্ছা ঠিক আছে, যদি এমন কিছু থাকতো ভালো কিছু। শুরু করছে কি পড়াপড়ি, বলতেছে ঘেমে সারা শরীর শেষ, আর বলতেছে আমার হাঁটুর সাথে আরো শক্ত করে লাগবে। হোয়াট ইজ দিস? এটা কি? এটা হলো ব্রাহ্মবাদ, এটা হলো খ্রিস্ট ধর্মদের সে ভণ্ডামি। এখন মুস্তাফিজ সাহেব এগুলো বাদ দিছে যখন, এখন তার ইলমের মধ্যে আমলের মধ্যে কি কমতি এসে গেছে নাকি? বরং এগুলো করে এরা ভণ্ডামি করে। যখন বলে যে আমি তো পীর সাহেবের কাছ থেকে আমলের সার্টিফিকেট নিয়ে আসছি, মানুষদেরকে ফিরিস্তা মনে করে, সকল দায়িত্ব ওদেরকে দিয়ে দেয়, এরপরে গিয়ে দেখেন গাবলা, খালি গাবলা আর গাবলা। আল্লাহ হেদায়েত করো। পীর মুরিদ ইসলামে কি সম্পূর্ণ হারাম। আত্মশুদ্ধির জন্য আপনি আল্লাহর কালাম পড়বেন, আল্লাহর কোরআন পড়বেন। আল্লাহর কোরআন যদি আপনাকে আত্মশুদ্ধির শক্তি না যোগায়, বুঝবেন যে আপনি কোরআনকে ওইভাবে মনোযোগ দিয়ে পড়তে এখনো পারেন নাই। আপনি অর্থ জানেন না, অর্থ শিখুন, আলিমদের কাছ থেকে গিয়ে ওঠার অর্থ শিখুন। এই যে আরেকটা আয়াত আজকে পড়বো, নিয়ত করছি, এটা হলো সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত। আল্লাহু আকবার। ওয়া নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মিশরের একটা মিডিয়াতে একজন ওই যে সাক্ষাৎকার নেয়, এ তো আমরা জানি যে তারা অত আলিম না, কিন্তু আলিম সাহেব যখন একটা ব্যাখ্যা দিয়েছেন, তার চোখ দিয়ে এইরকম করে পানি গড়ায় যাচ্ছে, যে আজকে তোমরা অলসতা করতেছো, আজকে আল্লাহর ডাকে মসজিদে আসতে অলসতা করতেছো, কিন্তু কাল কিয়ামতের দিন যখন দ্বিতীয় যে ফুৎকার দেওয়া হবে, ইলা রব্বিহিম ইয়ানসিলুনের অর্থ হচ্ছে সবাই তড়ি গড়ি করে খুব তাড়াহুড়া করে আল্লাহ রাব্বুল আলামিনের পানে তারা ছুটে চলবে, সেখানে দণ্ডমান হওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। কিন্তু কিভাবে হিসাব দিবেন আপনি? আপনার হিসাবে যদি গোলমাল থাকে, আপনি কিভাবে হিসাব দিবেন? হাসরের মাঠে তো অনেকে অনেকভাবে উঠবে। একদলকে তো আল্লাহ রাব্বুল আলামিন বাহনে করে লেবাস পোশাক পরিয়ে আল্লাহ তুলবেন, যেটা আপনারা শুনে থাকেন যে সবাই কাপড় চোপড় ছাড়া উঠবে, ওটা প্রসিদ্ধ হাদিস। কিন্তু আরেকটা হাদিস আছে যে কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সসম্মানে ওই হাসরের মাঠেও তুলবেন। আরেকটা আছে যে সুদখোর যারা, এদেরকে মাতাল অবস্থায় তুলবেন, জিনে ধরা মানুষের মতো ওরা ওই ইয়ে করবে, টালমাটাল হবে, ওরা উঠে হাঁটতে পারবে না, ঠিক মতো দেখবে না। সুদের ভয়াবহতা এত কঠিন, তা আপনি কিভাবে উঠতে চান? সসম্মানে, জামা কাপড় সহ, বাহনে, আর একদল হেঁটে হেঁটে যাবে। ওই যে ইয়ানসিলুন মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে, একেবারে তড়িগড়ি করে। কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে বাহনে ওঠার তৌফিক দান করেন, আপনার চিন্তাই লাগবে না, আপনার টেনশন নাই, বাহনে করে যাচ্ছেন আপনি। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে সেই বাহন দেওয়া হয়েছে যে আমার বান্দাকে তোমরা রিসিভ করো, আমার কাছে সে আসতেছে। কি সম্মানের বিষয় বলেন আল্লাহ। আর ওই সময় তো সান্ত্বনা হয়ে গেল না, যে আল্লাহ দুনিয়াতে যা পরিশ্রম করছিলাম, কষ্ট করে যে সমস্ত ইবাদত করেছিলাম, আজকে বুঝেই গেছি যে আমার সেই ইবাদত কাজ দিয়েছে।
কোনো জায়গায় যাওয়ার সময় আপনাকে রিসিভ করার মধ্যে দিয়ে আপনি একটা ইঙ্গিত পেয়ে যান যে আপনি সেখানে কোথায় যাচ্ছেন, কোন জায়গায় আপনাকে নেওয়া হচ্ছে। মানে কি, যখন দেখা যায় যে রিসিপশনেই ওইরকম কোনো কিছু নাই, কেউ আপনাকে খবর নিচ্ছে না, আপনাকে কেউ চিনছে না। ওই যে এক বেচারা দেখলেন না, এয়ারপোর্টে গিয়ে কাঁদতেছে, হ্যাঁ, এক বেচারা এয়ারপোর্টে গিয়ে কাঁদতেছে, যখন সে ধরা খেয়ে গেছে, তার কোনো কিছু নাই, তাকে নেওয়ার জন্য আর কেউ আসলো না, বেচারা দুঃখ করে কাঁদলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো হাসরের মাঠে যদি কাল কিয়ামতের দিন দেখেন যে আপনার রিসিপশনের কিছু নাই, গায়ে কাপড় চোপড় নাই, যদিও বা এটা দেখার ফুরসত তখন হবে না, কিন্তু বুঝাই গেল যে এই অবস্থায় আপনি কঠিন হয়রানির শিকার হবেন। এটাকে বলে হাউল ইয়াউমুল কিয়ামা, বহু বোঝেন আহওয়াল, কিয়ামতের দিনের বিভীষিকাময় অবস্থা। আর একটু আগে আপনাদেরকে কেন নুটটা বললাম, মাঝে মধ্যে এগুলো বলা লাগে এই জন্যে যে আজকে ওই জায়গাতেও আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলা হচ্ছে যে সেই কিয়ামতের মাঠে অমুক নাকি জাহাজ নিয়ে হাজির হবেন, তমুক নাকি এটা নিয়ে হাজির হবেন। এগুলো আমাদেরকে বলে কি ধোঁকা দেওয়া হচ্ছে না? মানুষ তার নিজের যে সারপত্র জমা করবে, জড়ো করবে, জোগাড় করবে, হ্যাঁ, আমল নিয়ে যাবে যে পাথেও, সেটা থেকে তো তারা কি হচ্ছে বঞ্চিত হচ্ছে। ওটা তো ধোঁকা। কিয়ামতের দিন তার নিজেরই কোনো আমলের খবর থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন বলে দিলেন যে হে ফাতিমা আমার কলিজার টুকরা, তাকে 3 বার বললেন আমল করো। তার কওমকে, বিশেষ কওমকে সম্বোধন করে আবার 3 বার আদেশ করলেন আমল করো, আমল করো, আমল করো। কেননা এটা বললে হবে না যে আমি তোমাদের বংশের একজন সেরা রসুল, সেরা নবী, তার চেয়ে আর কে হতে পারে, তার সমমানের কে হতে পারে। কিন্তু বললেন যে না, কেউ কাউকে দিয়ে কোনো কাজ নিবে না। হতে পারে কিছু আছে আপেক্ষিক, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে। আল্লাহর অনুমতি ছাড়া কারোর জন্য কেউ সুপারিশও করতে পারবে না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশের যেই অনুমতি যে যোগ্যতা সেটাই লাভ করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। কত কঠিন অবস্থা সেই সময়কার। আর সেই জায়গায় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সুপারিশকারী হবেন, কিসের মাধ্যমে হবেন, এটা তো একটু উর্দুতে আলোচনা হয়েছে। খোলাসা হলো এই যে তিনি সারা পৃথিবীর মধ্যে, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খোলাসা বের করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ছিলেন সবচেয়ে বেশি নতশীল, নিজেকে বিলিয়ে দিয়েছিলেন আল্লাহর সামনে, যার ফলে কিয়ামতের দিন আল্লাহ পাক তার চেহারাটাই পছন্দ করবেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বেন। আরো যে উলুল আজমি মিনার রাসূল আরো 1905 জন, এই 4 জন কেস থেকে তারা ফিরত আসবে। ওখানে বাবা আদমের নামে হাদিসে আসছে, আরেক হাদিসে নাই, এই মিলাইয়া ওই 5 জনই যাবে, ওরা ফিরত দিয়ে দিবে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সবাই যখন বলবে, তিনি তখন সিজদায় পড়বেন। কোন জিনিসটা দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সেই রাগ থামাবেন এবং সুপারিশের অনুমতি পাবেন? সিজদা। সিজদার চেয়ে আর অবনমিত হওয়ার, নিজেকে বিলিয়ে দেওয়ার আর কি কোনো কিছু আছে? কবি যে বললেন, মিঠা দো আপনি হস্তি কো গর কুছ মর্তবা চাহো কে দানা খাক মে মিলকর গুলে গুলজার হতা হ্যায়। তোমার অস্তিত্বকে, তোমার ব্যক্তিত্বকে, আমিত্বকে গুড়িয়ে দাও, শেষ করে দাও। যদি কিছু হতে চাও, মানে দুনিয়াতে কিছু হতে চাইলেই আপনাকে বিনয়ী হওয়া লাগে। আল্লাহু আকবার। দামি হতে চাইলে বিনয়ী হওয়া লাগে। জ্ঞানীরা বলেছেন যে মাটির পিঠে পাপী, পুণ্যবান, ভালো খারাপ সবাই চলাফেরা করে এবং জুতা দিয়ে মাটিকে মাড়ায়, কিন্তু ওই মাটির পেটে আল্লাহ কি ধরে রাখছেন? সবচেয়ে দামি দামি জিনিস। কেন? সে নিজেকে এইভাবে করে দলিয়ে রেখেছে। এইভাবে আপনি যদি বিনয়ী হন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এইভাবে নিজেকে শেষ করে দিয়েছেন যে আমার আমিত্ব বলতে কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তার রাসূল শব্দেরও যে জায়গায় বিশেষ জায়গা সম্মানের, এটা ব্যবহার না করে বলেছেন আবদ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা ইলা আখিরিল আয়াত। তা আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়া, এইটাকে তিনি সম্মানের জন্য চুজ করেছেন। বুঝাইছেন এখানেই, এই আয়াতের মধ্যেই, যে আমার কাছে সম্মানী হতে গেলে, কাল কিয়ামতের দিন পরকালের হিসাব নিকাশে সম্মানী হতে গেলে, যে যত বেশি আমার গোলামি করতে পারবে এবং গোলামির মধ্যে সে যত বেশি পরাঙ্গমতা অর্জন করতে পারবে, সে তত বেশি আমার সামনে তার মর্যাদা বৃদ্ধি করতে পারবে। গোলামিতে গিয়ে যদি কেউ ঘাড় উঁচু করে এবং ঘাড় তেড়ামি করে, ও কি গোলাম সাজতে পারবে? গোলামির মানেই হলো নিজের সবকিছুকে বিলিয়ে দেওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছিলেন। বিনয়ের একটা গুণ হলো, দুনিয়াতেই যদি আপনি বিনয়ী হন অন্য বিষয়েই, তাইলে আপনার সম্মান যদি বাড়ে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যিনি বিনয় ভাব প্রকাশ করতে পারবে অন্তর দিয়ে, তার আচরণ দিয়ে, তার সম্মান কি বাড়বে না? আপনারা কি মনে করেন? এক হাদিসে আসছে যে বান্দা একটা করে সেজদা দিবে, তো আমার আল্লাহর কাছে একটা করে সে মর্যাদা বৃদ্ধি করতে পারবে। আল্লাহর কাছে একটা মর্যাদা, সেটা কত উঁচু মানের! আল্লাহু আকবার। আর মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর উদ্দেশ্য যদি আপনি বিনয়ী হন, আল্লাহর উদ্দেশ্যে, নিয়তটা শুধু আল্লাহকে রাজি করা,
আর বিনয়ী হয়েছেন অন্য যে কোনো জায়গায়, হয়তো এখানে কিছু প্রসঙ্গ আসছে যে আপনার নিজের ব্যক্তিত্বকে, কোনো একটা প্রসঙ্গ আসছে যে নিজের কিছু অধিকারকে আপনি ছাড় দিবেন, আপনি দিয়ে দিলেন আল্লাহর দিকে তাকিয়ে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ এই বান্দার শান বাড়িয়ে দেবেন, আমার এই উম্মতের মর্যাদা আল্লাহ উঁচু করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে সেজদায় পড়বেন এবং আল্লাহ পাক খুশি হয়ে বলবেন যে তুমি তোমার মাথা উঠাও, চাও দেওয়া হবে, সুপারিশ করো কবুল করা হবে। আল্লাহু আকবার। এই অবস্থায় আমরা যদি ওই সুপারিশের ভাগী হতে চাই, তিনি তো এটা এই ক্রেডিট নিয়ে নিছেন, এখন তার সুপারিশের অন্তর্ভুক্ত হইতে গেলেও আপনার মধ্যে ওইরকম কিছু গুণ আনতে হবে। এবং হুবহু সাহাবী যেদিন বলছিলেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, কি বলেছিলেন যে ফাআইনি আলা যালিকা বিকাসরাতি সুজুদ, ঘুরে ফিরে ওই কথাই আসতেছে যে আমি তাহলে যদি তোমাকে সুপারিশ করতে হয়, সুপারিশ করে আমার সংস্রবে তোমাকে নিতে হয়, তবে তোমার নফল ইবাদত বেশি করা লাগবে, খুব বেশি বেশি করে সেজদার মাধ্যমে তুমি আমাকে এই কাজে সহযোগিতা করো। বলেন আলহামদুলিল্লাহ। কত বড় সুযোগ আল্লাহ দিয়েছেন। বিধর্মীদের কাছে জানা নাই, তারা জানে না যে কিভাবে আল্লাহ পাওয়া যায়, কিভাবে আল্লাহর আরাধনা করলে আল্লাহ খুশি হন, জানে না, হারিয়ে ফেলেছে, তাদের কিতাব বিকৃত হয়ে গেছে, আরেক দলের আসমানি কোনো কিতাবই নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিলেন, এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় হবে? রমজান মাস আসতেছে, কোরআন তিলাওয়াতের জন্য আপনারা এখন থেকে খালি প্রস্তুতি নিবেন, এটা হবে না। আপনি এখন প্রস্তুতি নিতে নিতে যদি দেখা যায় যে মৃত্যু এসে গেছে, তাইলে কাজ হবে? শুধুমাত্র আপনি আফসোস করবেন। এবং এই জন্য জ্ঞানীরা বলেছেন যে কবরে কত আফসোস দাফন করা হয়েছে। কিভাবে আফসোস দাফন করা হয়েছে? আমরা যদি দেখি লাশ দাফন করা, কেন? ওই মানুষের ভিতরে আফসোস নিয়ে এসে কবরে চলে গেছে। তো বেশিরভাগ তো আমরা ওই কাতারে এখন পর্যন্ত আমরা ওই শান দিচ্ছি যে প্রস্তুতি নিচ্ছি। বয়স যত হচ্ছে, শরীর দুর্বল হচ্ছে, আপনি কিসের প্রস্তুতি নিচ্ছেন? আপনি বোকামি করছেন, সময় ক্ষেপণ করছেন, আপনার শরীরও এদিকে ক্ষেপণ হচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আপনার উচিত ছিল যে যত আগে ভাগে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করা। দর জওয়ানি তওবা করদন সেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালিম মি শুবত পরহেজগার। ফার্সি ভাষী কবি বলছেন যৌবন কালে তওবা করা, আল্লাহর পথে এসে যাওয়া, আল্লাহর ইবাদতে নিজেকে নিমগ্ন রাখা, এটা হলো নবী রাসূলদের স্বভাব, তাদের চরিত্র। তা আপনাকে আমাকে নবী রাসূলের মর্যাদা দেওয়া হবে না, কিন্তু নবী রাসূলদের পথ ধরে চলতে বলা হয়েছে কি হয়নি? তাইলে তাদের আচরণের কথা বলে উনি ইঙ্গিত দিচ্ছেন যে এই জওয়ান বয়সেই, যৌবন কালেই আপনাকে আমাকে সোজা পথে এসে দাঁড়িয়ে যেতে হবে, ইবাদত বন্দি করতে হবে, পাপ পরিহারের কাজ যেখানেই আপনাকে পরাঙ্গমতার সাথে সেরে নিতে হবে, আয়ত্ত করতে হবে। কেননা বার্ধক্যে পৌঁছে গেলে তখন তো আর গায়ে শক্তিই নেই। এখন পাপ করতে চাইলেই তো আপনি পারবেন না, আপনাকে কেউ পাপ করতে ওই সময় সুযোগও দিবে না, এবং এটা কোনোভাবেই কেউ মেনে নিবে না। দেখেন এই অবস্থায়, এই বয়সে সে এই কাজ করতেছে, কত নোংরা মানুষ, কত বদভ্যাস, তার মুদ্রাদুষ কি পরিমাণ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই সেই অবস্থা, যেই অবস্থায় আপনার যদি একটা বদভ্যাস থাকে, তা হাদিসে আসছে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, তার সাথে কথাও বলবেন না, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন। কোনটা? এটা জিনার পাপ। আর যিনি যৌবনকালে এটা সারতে পারেন নাই, বার্ধক্যেও গিয়ে দেখা যাবে যে ছাড়া সম্ভব নয়। বার্ধক্যে আপনি গিয়ে বলবেন যে আমি এটা ছেড়ে দিব, যে কোনো বদভ্যাস, এটা সম্ভব নয়, কঠিন। এই জন্যই কবি যে কত সুন্দর কথা বললেন যে যৌবনকালেই তওবা করা, নিজেকে শুধরানো, এটা হলো উপযুক্ত সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে প্রকৃতপক্ষে ইমানদার কারা? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনলে তাদের অন্তর প্রকম্পিত হয়। আপনি আজকে ওখানে গিয়ে লাফাচ্ছেন, ওখানে গিয়ে আপনি হইহুল্লোড় করতেছেন, ওখানে গিয়ে জিকিরের শানে, তার আদবের সাথে আপনার খেলাপ করতেছেন, ওটা কি আপনি বলতেছেন এটা ট্রেনিং নেওয়া হবে কোন খানকায় গিয়ে? জানেন খানকা আসতে করতে গিয়ে, খানকাকে বলা হতো জাউইয়া, কোনা, কিন্তু ওই কোনা এগুলোতে আগে ইলম শিক্ষা দেওয়া হতো। মাগরিবে এখন পর্যন্ত জাউইয়া নামে আছে মরক্কোতে, এবং এখানে এখন পর্যন্ত যারা হক্কানি আলেম তাদের ওখানে ইলম শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা হচ্ছে না, প্রতিষ্ঠান ওই রকম নাই, একজন আলিম বসে আছেন কিতাব নিয়ে ইলম শিক্ষা দিচ্ছেন তাদেরকে, এর মাধ্যমে আল্লাহু আকবার আমলও শিক্ষা দিচ্ছেন। ইলম মানেই তো আমল করা। আর এরপরে যখন এগুলো নষ্ট হয়ে গেল, বিকৃত হয়ে গেল, তখন খানকার এগুলোর পরিবর্তে আসলো খানকা, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ইবাদত হইতো, এর পরিবর্তে আসলো জিকির। এবং তারা শেষ পর্যন্ত স্লোগান দিয়ে দিল যে আমাদের এই খানকাতে হলো কয়েকটা কাজ হয়, কয়েকটা কাজের মধ্যে কি বলে, একটা হলো আমাদের এই খানকার মধ্যে জিকির হয়, আর এরপরে আমাদের খানকার মধ্যে আপনার ওই খাওয়া দাওয়া হয়,
আমাদের খানকার মধ্যে নাচানাচি হয়, লাফালাফি হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি কোনো কাজ হলো? ইসলামের কোনো কাজ সেখানে নেই। তো অতএব আনাকুম জানাকুম আর খানাকুম, এই ভণ্ডামির একটা ধারাবাহিকতা আমাদের পাক ভারত উপমহাদেশে গেছে। এটা কোনো সঠিক পদ্ধতি নয়। কোনো আমল শিকার জন্য আলাদা কোনো প্রতিষ্ঠান হবে না, সব কিছুই হবে মূলত মসজিদে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মসজিদ আবাদ আছে না নেই? মসজিদ আছে কিন্তু আবাদ নেই। ওই মসজিদগুলো আবাদ করতে হবে, ওখানে তালিমের ব্যবস্থা করতে হবে। হাদিসে আসছে কিয়ামতের আগে সেখানে আবার কুসংস্কার ঢুকে যাবে। মাসনা শব্দ বলা হয়েছে, মাসনা কুল্লু মাস্তুন সিখা মিন গায়রি কিতাবিল্লাহ। কোরআন ছাড়া অন্য যে কোনো সিলেবাস যে মসজিদে দার্স দেওয়া হবে, ক্লাস দেওয়া হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই 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 উম্মত এটা হলো কিয়ামতের ধার প্রান্তে তারা পৌঁছে যাবে, মানে ধ্বংসের ধার প্রান্তে তারা নষ্ট হয়ে গেছে। এটাই প্রমাণ হবে যে কোরআন তালিম হচ্ছে না। আজকে ওজিফা পড়া হয়, এমন ওজিফা দুরুদে তুনাজ্জিনা, দোয়ায়ে গেঞ্জুল আরশ, দুরুদে নারিয়া, এগুলো আছে না নাই ওজিফার মধ্যে? এই ওজিফা চলবে না? মাকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, এগুলো কোনো বই না, এগুলো পড়ার মতো কোনো বই না। রাহে নাজাত, এগুলো কোনো পড়ার মতো বই নয়। আপনি সরাসরি পারলে কোরআন থেকে শিখবেন, আর না হলে কোরআন থেকে নেওয়া যেগুলো চটি বই আলেমুল আমরা লিখেছেন, হিসনুল মুসলিম, সেখান থেকে আপনি দোয়া শিখবেন। ঠিক তত বিষয়ভিত্তিক নামাজের বই আছে, নামাজের আলাদা বই আছে কোরআন সুন্নাহ অনুযায়ী, এগুলো আপনি পড়ে আপনি শিখবেন। উমরার লিফলেট আছে, আপনি সামান্য উমরা যেটা এই দেশে কয়েক বছর থাকেন, সুন্নাহ মোতাবেক এই যে গাড়িতে আরোহণ করার যে দোয়া, তারপরে আপনার সফরের দোয়া, তারপরে উমরা কি নিয়তে কিভাবে আপনি দোয়াটা পড়বেন শুরুতে, এরপরে ওখানে গিয়ে কি দোয়াগুলো পড়বেন। আমি যদি একজনকে জিজ্ঞাসা করি 10 বার 20 বার 30 বার উমরা করছে, পারবে না। একটা পারলে আরেকটাতে নাই, 10টা পারলে 11টার দিকে পেছ লেগে যাবে। তাইলে আপনারা কি করলেন? সময়টা নষ্ট করলেন না? কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই জন্যে বিষয়ভিত্তিক আপনার এখন উচিত, বিষয়ভিত্তিক যতই ছোটি বই হোক, ছোট হোক, এটাকে আপনি মামুলি মনে করবেন না। এখানে আপনাকে সহজ করে দিয়ে দেওয়া হয়েছে যে পর্যায়ক্রমে আপনি একটা একটা করে আয়ত্ত করবেন এবং এগুলো শিখবেন, শিকার মাধ্যমে আপনি আমলে আনবেন। আজকে আমাদের না শিকার কারণে গিয়ে দেখেন কতটা ভুল। কবর জিয়ারত জানা নেই, 41 দিন কোরআন তিলাওয়াতের জন্য একদল ওলামা, ওই ওলামা ও পরিষদ, প্রত্যেক রাজনৈতিক দলে থাকে, এখানেও একটা ওলামা পরিষদ আছে। এদের কাজ কি তাহলে বোঝা গেল? এই সমস্ত জিনিসটা তারা ব্যস্ত থাকে। 41 দিন ওনারা কোরআন পড়বে, কোরআন খতম করবে, তাদেরকে হাদিয়া তোহফা দিতে হবে। আর ওই কবরে গিয়ে দেখেন মহিলা নাই, পুরুষ নাই। মহিলাদের ওখানে তো যাওয়াই তো নিষেধ, যাওয়াই হারাম। পুরুষদের ভিড় যেখানে থাকে সেই জায়গায় এক বাক্যে সারা পৃথিবীর সকল উলামাদের কাছে ওইভাবে কবর জিয়ারতে মহিলাদের যাওয়া হারাম। নিরাপদ একাএকি হলে, পরিবেশ নিশ্চিত হলে সেখানে জায়েজের কথা থাকলেও এই যে পরিবেশ, এটা সম্পূর্ণ হারাম। আবার উনি আওয়াজ করে কোরআন পড়তেছে, পুরুষরা তার দিকে তাকাচ্ছে, উনি যেটাই হোক, বুড়ি মহিলা বা যেই হোক, আর এই যে কোরআন পড়তেছে হাস্যকর, সারা দুনিয়ার মানুষ দেখতেছে। বলে বাংলাদেশের একজন এত বড় প্রভাবশালী প্রধানমন্ত্রী মারা গেলেন, তারা তার প্রশংসা করলো, আর এই নিয়ে তাকে সমাধিস্থ করার পদ্ধতি। বাদশাহ আব্দুল্লাহ মারা গেলেন, সমানে সমান অন্যান্যদের সাথে করে সুন্নতি পদ্ধতি অনুযায়ী তাকে দাফন করা হলো। 500 খ্রিস্টান একদিনে মুসলমান হয়ে গেল। সুন্নতি আমল আপনি করবেন, ওইটার কারণেই মানুষ আপনার প্রতি ধাবিত হবে, ইসলামের প্রতি আকৃষ্ট হবে। আমাদের এগুলো দেখে তারা কি করবে? কফিন দেওয়ার সময় এখানে ফুল, এখানে এটা, এখানে সেটা। আপনি আবেগ আপ্লুত হয়েছেন, ওই বেচারি দেশ প্রেমিক ছিল, তো এখন ওই কফিনের মধ্যে আপনি এখন ওই লাল সবুজের পতাকা দিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? ইসলামের বিধানকে আপনি পাল্টাই দিলে আপনি তার সম্বন্ধে কি করবেন? আর এগুলো দেখে যদি আল্লাহ রাব্বুল আলামিন রেগে যান, যে আপনি প্রভাবশালী প্রধানমন্ত্রী ছিলেন, জানেন যে বাংলাদেশের সরকারিভাবে দাফন কাফন হলে এটা হয়, মানা করলেন না কেন? আল্লাহ শাস্তিও দিয়ে দিতে পারে এদের কারণে। এখানে টবের টব, ফুলের টবের টব খালি সাজানো হচ্ছে, এটা কোন পদ্ধতি? টাইলস দিয়ে সাজানো হচ্ছে, উপরে আবার ঘাস। আরেক পাগল দেখছি পানির পর পানি, পানির পর পানি। আরে ওই মৃত্যুর লাশের সুরক্ষার জন্যই তো হাদিসে আসছে যে ওই মাঝখানে 1 বিঘত উঁচু থাকবে, যে পানি যাতে ভিতরে না যাইতে পারে। কি পাগলের একটা দেশ, আজব একটা দেশ। এখানে পানি দিচ্ছে, দিয়ে যাচ্ছে। একটা আলিম নাই সেখানে, এটাই প্রমাণ করে যে জাহিলে ভর্তি। আর আরেক দল এখানে ক্রেডিট নেওয়ার জন্য কে কার কফিন ধরছে। কি সৌভাগ্য, বাংলাদেশে অমুক জানাজা পড়াইছে, জানাজাতে ফাতেহাই পড়ায় না। যাই হোক, ফাতেহা জানাজার ক্ষেত্রে অত আমরা যেটা অন্য নামাজের মতো না, কিন্তু তারপরেও তো এটা সুন্নার খেলা। তুমি একজন মুফতি হলা, তকি উসমানী সাহেবের ছাত্র, তো পড়াইতে পারলা না কেন? এটাই হলো যে আমাদের এরা আসল ইলিম নিয়ে যায় না।
তকি উসমানী সাহেব তার বড় ভাই রবি উসমানী জানাজায় কিন্তু সশব্দে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা দিয়ে জানাজা পড়াইছে। এই জন্য পাকিস্তানের আলিম ওলামারা হানাফি মাযহাবের হলো ঈদের মান অনেক দিক থেকে আমাদের আলিম ওলামাদের চেয়ে উপরে। ওইটা শিখবে না, ভালোটা শিখবে না। ওই দেওবন্দ থেকে একটু আগে শুনলেন যে ওই মুরিদ হইতে গেছে, ওই ভণ্ডামি নিয়ে গেছে ফেনীতে, কিন্তু যেটা একটু ভালো কোরআন সুন্নাহর অনুসরণ ওইটা আমাদের আর নেওয়া জানে না। তার বাস্তব প্রমাণ হলো ইনি সরাসরি তকি উসমানী হিসেবে ছাত্র, এই সুবাদেই তাকে এতটুকু পাওয়ার দেওয়া হয়েছে বাইতুল মুকাররমে খতিব হওয়ার জন্য। না হলে বাংলাদেশে আরো যোগ্যতা সম্পন্ন আলিম আছে, হানাফি সমাজে আলিম আছে আরো যোগ্যতা সম্পন্ন। ওই করাচি থেকে পড়া মাহমুদুল হাসান সাহেব আমাদের মুজিবের চিনবে, আসেন না, যাত্রাবাড়ির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, অনেক প্রভাবশালী আলেম এবং অনেক ব্যক্তিত্ব সম্পন্ন আলেম। বাদশাহ, রাজা, প্রধানমন্ত্রী এদেরকে বেচারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কথা বলে, হক কথা সামান্য তো তোয়াক্কা করে না। কিন্তু আজকে সব জায়গাতেই সব সমাজেই যারা যত বেশি বাতিলের সাথে আপোষকামী না, তাদের অবমূল্যায়ন করা হয়। আর যারা ওই মেনমেন্ট করে কোনো রকম করে পাঁচমিশালি দিয়ে সামাল দিতে পারে, এদেরই মূল্যায়ন বেশি। আজকে এই কথাগুলোর উপরে জোর দিয়ে নিষেধাজ্ঞা জারি করা উচিত ছিল। আমাদের সমাজে 1 মাস যাবৎ কবর জিয়ারতের দিন হাফিজকে ভাড়া করা হয়, এরপরে আপনার কোরআন খতম করা হয়, এগুলো সব বেদাত। এগুলোর কারণে একটু আগে আপনারা শুনেছেন যে আযাব হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এরা কি করলো? ওনার উপকার করলো না, ওনার ক্ষতি করে দিল, ওনারও ক্ষতি করলো, দেশেরও ক্ষতি করলো, এবং একটা প্রচলন ঘটিয়ে দিল যে না, এইভাবে করে মানুষ মারা গেলে কি করতে হয়, পাকা করতে হয়, টাইলস দিয়ে সাজাইতে হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কবর কাঁচা থাকবে, বহিরাগত দিক যেখানে যাতে নিরাপত্তার অভাব যেখানে থাকে সেখানে বাউন্ডারি থাকবে। এটা তো জিয়া উদ্যানের নামে করাই আছে, আল্লাহ আকবার, মানিক বিয়া ইভিনিউর ওখানে, এটার তো নিরাপত্তা আছেই, কত সিকিউরিটির পর সিকিউরিটি সেখানে, আল্লাহ আকবার। তো এই জায়গায় এখন টাইলস দিয়ে দেওয়াল দিতে হবে, এটা কে বলছে? এটা সম্পূর্ণভাবে হারাম এবং উঁচু করা যাবে না, সম্পূর্ণভাবে হারাম। তারপরে আপনার দেখলাম যে কোথা থেকে খুঁজ করে ওই খেজুরের ডাল নিয়ে গেছে, মনে করছে যে এটা সুন্নাহ। খেজুরের ডাল মাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ব্যক্তিকে দেখছিলেন আযাব হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে তিনি ইঙ্গিত পেয়ে এটা দিয়ে বলছিলেন যে ওটা শুকানোর আগ পর্যন্ত আশা করা যায় তার আযাবটা হালকা করা হবে, লঘু করা হবে। এরপরে আর একটা কবর থেকেও সেটা কবরের ব্যাপারে এটা আসে নাই। এটাকে বলা হয় ওয়াকিআতু আইনিন লা উমুমা লাহা। একটা বিষয় আছে যে এটা সীমাবদ্ধ বিষয়, বিশেষ কোনো ঘটনার সাথে এটা ব্যাপকতা দিতে গিয়ে তৃতীয় কবরে আর আল্লাহ নবী নিয়ে যান নাই। আপনি 3,000 3 লক্ষ কবরে দিচ্ছেন, ওই খেজুরের ডাল না পাইলে বড়র ডাল দিচ্ছেন, বাহারি পাতা দিয়ে আপনি সাজাচ্ছেন। দেখলাম বড় একজন আলিমের কবরকে ওইরকম করা হচ্ছে, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো উচ্ছেদ করতে হবে, এগুলো উঠাই দিতে হবে, তাইলে ওনারাও কবরে আরামে থাকবেন আর আমরাও ভালো থাকবো। আমাদের সমাজে রসম রেওয়াজ এগুলো উঠবে। যদি চান যে আপনি মারা যাওয়ার পরে কবরে শান্তিতে থাকেন, এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে হুঙ্কার আপনি তুলুন। মারা যাওয়ার আগে সন্তানদেরকে, আপনার পরবর্তীদেরকে সাবধান করে যান, খবরদার আমার মারা যাওয়ার পরে ওই হাত দেওয়ার বাহানা করে খাইতে আসবে না। দরকার বললে সে যদি কবর খুঁড়তে অমত করে, তার কষ্ট লাগে, তাকে কত মায়না দেওয়া লাগে, সম্মানী দিয়ে দাও, কিন্তু এখানে ভিক্ষা দিই না, ফকির তাড়াইয়া সারাই দাও, কিন্তু কোনো বেদাতি অনুষ্ঠান হবে না। মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে খাওয়া হবে না। মারা যাওয়া মানুষকে কেন্দ্র করে খাওয়াটা হলো ফিরাউনি সুন্নাহ, মিশরের ফিরাউনদেরই একটা নিয়ম ছিল। আর এগুলো চালু হয়ে গেছে আমাদের সমাজ। এনারা আবার বলতেছে এটা আমরা আলেম মানুষ, আমরা এই ওনার সওয়াবের জন্য এটা করতেছি, এটা কশিনকালে হতে পারে না। এইভাবে বেদাতি অনুষ্ঠান থেকে, বেদাতি যত ধরনের কর্মকাণ্ড, সেগুলো থেকে আমাদের সমাজ কিভাবে মুক্ত হবে? আপনি যখন তাওহীদের জ্ঞানে নিজেকে জ্ঞানী বানাবেন, আপনি যখন সুন্নাহ ভালো করে শিখবেন, সুন্নাহর উপরে আমাদের গুরুত্ব নাই, দোয়া জিকির নিয়ে কত ব্যস্ততা। এই যে দেখলাম যে তারিখ কি যেন পড়তেছে, আল্লাহ জানে, কোরআনকে এইরকম করে খুলতেছে, মনে হয় যেটা ওইটাও কোন অজিফা মার্কা কোরআন, আল্লাহ জানে, পুরাতন। কেন তুমি এত বড় একজন আমাদের প্রভাবশালী প্রেসিডেন্টের ছেলে আর মায়ের ছেলে, সুন্দর একটা নতুন কোরআন তোমার নাই কি জন্য? একটা কোরআন সুন্দর থাকতে হবে। এবং আমি 2-3 দিন আগের আলোচনায় বলেছিলাম যে এখানে সবচেয়ে বেশি যোগ্য কে ছিল জানাজা পড়ার জন্য? তার ছেলে সবচেয়ে বেশি যোগ্য ছিল। সে যদি সূরা ফাতিহা পড়া পারে, ফাতিহাটা বিশুদ্ধ হয় আর জানাজার দোয়াটা জানা থাকে, সবচেয়ে বেশি যোগ্য হবেন আপনি আপনার মায়ের জন্য, বাবার জন্য। এই জন্য যারা বাড়িতে যাবেন, আমাদের এখানে ইসলামিক সেন্টারে লেখাপড়া করেছেন আপনি, আপনার প্রয়োজন নাই টাইটেল পাস করার, শর্ত নয় আপনার দাওরে হাদিস পাস করার। আপনি সূরা ফাতিহা জানেন, নামাজের নিয়ম কানুন জানেন, পাক পবিত্রতার মাসলা জানেন, এবং দোয়াটা আমাদের বুখারী মুসলিম 50 বছর পড়াইয়া ওই ওলা তাফতিনা বাদা পর্যন্তই শেষ। আর এরপরে আর আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াফিহু ওয়াফু আনহু এটা জানে না। আপনি যদি এই দোয়া মুখস্থ করেন তো আপনার কাছে দোয়ার পুঁজি ওনার চেয়ে আরো বেশি। আপনার মার জন্য, আপনার বাবার জন্য আপনি পড়বেন, যদি বিশেষ করে কাউকে ওসিয়ত করা না থাকে। আমার তো মনে হয় না উনি কারণ আমি ওসিয়ত করেছেন। তো যাই হোক, এটা একটা ওই সরকারি সিস্টেম হয়ে গেছে, সরকারিভাবে ওই আর্মিরা যেরকম এসে এইরকম সালাম দেয়, এইরকম লাভ দেয়। কেন লাশকে নিয়ে এরকম করতে হবে? কেন সৌদি আরবে আলহামদুলিল্লাহ এরকম কি দাফন কাফন নাই? এরা কি রাজা বাচ্চার ছিল না? এই তো এটা দেখেই তো তারা অভিভূত হয়েছে, কি ব্যাপার,
এত প্রভাবশালী একজন সরকার, আবার রাজতন্ত্রের দেশ, সে চাইলে তাদেরকে নির্দেশ দিলে তার কবরকে একেবারে মানে অট্টালিকা বানিয়ে দেওয়া যায়। কেন এগুলো হলো? বলে না, এটা ইসলামের বিধান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে মৃত ব্যক্তিকে এইভাবে দাফন করা হবে। এটা দেখেই কি করবে মানুষ? শিক্ষা নিবে যে আজকে আমরা আশরাফ আতরাফের যেখানে ভেদাভেদ নিয়ে লিপ্ত ব্যস্ত, মারা যাওয়ার সময় তো কিছুই থাকবে না, সবাই কি সমান। আতাইতুল কুবুর ফানাদাইতুহা আইনাল মুআজ্জামু ওয়াল মুহতাকার তাফানাউ জামিআন ফামা মুখবিরু মাতাল মুখবিরু ওয়া মাতাল খবর। একজন বলছেন যে কবরস্থানে গিয়ে ডাক দিলাম, দিয়ে বললাম যে আজকে উঁচু কই নিচু কোথায়, আজকে রাজা কই প্রজা কোথায়, আজকে মনিব কোথায় আর সেবক কোথায়? কেউ আর সাড়া শব্দ করে না। বলে কেন? বলে খবরও মারা গেছে, কে যে আমাকে খবর শোনাবে সেও শেষ হয়ে গেছে, কিচ্ছু না। এই সেই দুনিয়া। এই জন্যে মৃত্যুর কথা আমাদের বেশি বেশি করে স্মরণ করা দরকার। ও কাফা বিল মৌতি ওয়াইজা, একজন জ্ঞানী বলছেন মৃত্যুটাই যথেষ্ট উপদেশের জন্য। আল্লাহু আকবার। তো আসুন ওই আয়াতের শেষে আল্লাহ পাক কি বললেন, যে আপনি যদি প্রকৃত মুমিন হতে পারেন তাহলে আপনার পুরস্কার হলো দারাজাত, আল্লাহ পাক আপনার মর্যাদা বৃদ্ধি করবেন বহু গুণে। ও মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন এবং সম্মানী রিজিক জীবিকা আল্লাহ পাক কাল হাসরের মাঠ থেকে নিয়ে মানে জান্নাতের যখন জীবন শুরু হয়ে যাবে আল্লাহ দান করবেন। আর মুমিনদের আলহামদুলিল্লাহ জীবিকা জীবন মানে এটা একেবারে বারজাখী জীবন থেকে শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আপনাকে সেখানেই মহান রব্বুল আলামিন ভালো রাখেন এবং শাহাদত এর মর্যাদা পাইলে তাহলে তো আল্লাহ রাব্বুল আপনাকে একেবারে সবুজ ফানুসের মধ্যে সবুজ রূপ ধারণ করা অবস্থায় পাখির মতো করে আপনাকে একটা থেকে আরেকটাকে আপনার সে উড়াল দেওয়ার মতো সেখানে আনন্দ আহ্লাদে ব্যস্ত থাকার মতো আল্লাহ পরিবেশ আপনাকে দান করেন। এই জন্যে আমাদের উচিত কাল কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি নেওয়া। এবং এই যে রিজেক কথা আসলো, আজকে ইমাম সাহেব যে নামাজ পড়াইলেন শেষ রাকাতে উনি কি কেরাত পড়ছেন? আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ উত্তম রিজেক দাতা। এই সময় কি বলা দরকার ছিল? আল্লাহুম্মা রযুকনা রিজকান হাসানা, আল্লাহ আপনি আমাদেরকে ভালো রিজিক দান করেন, অথবা রিজকান হালালান তাইয়িবান, আল্লাহ আমাদেরকে পবিত্র এবং হালাল রিজিক দান করেন, মুবারাকান বরকতপূর্ণ রিজিক দান করেন। কোরআনের আয়াতের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রাখতেন, যেই আয়াত যে বিষয় নিয়ে আসতো তিনি সেই অনুযায়ী দোয়া করতেন। রহমতের আয়াত আসলে রহমতের দোয়া করতেন, গজব আযাবের আয়াত আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পানাহ চাওয়ার দোয়া করতেন। জান্নাতের আয়াত আসলে জান্নাত চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। জাহান্নামের আয়াত আসলে তিনি মাফ চাইতেন, ওয়া আউযু বিকা মিনান নার। একসাথে বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। প্রত্যেক দিন আপনি তিনবার বলবেন। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। হাদিসে আসছে তিনবার যদি আপনি জান্নাত কামনা করেন, তিনবার যদি আপনি ডেইলি জাহান্নাম থেকে আশ্রয় চান, তো ওই তিনবার জান্নাত আপনাকে চায়, তিনবার জাহান্নাম আপনার থেকে আল্লাহর কাছে আপনার কাছ থেকে আশ্রয় চায়। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে আজকে আমাদের ঘরগুলোতে বারাকা কমে গেছে এই জন্য যে আমরা দোয়া হারিয়ে ফেলেছি। এই দোয়াটা অজুর পরে বলতে পারেন, আজানের নামাজের মধ্যেও বলতে পারেন, এবং অজুর পরে বলার দিকটা বেশি শক্তিশালী। আর মূল কথা যেটা সব মিলিয়ে নামাজের শেষ বৈঠকে পড়েন, যে দোয়া কবুলের সময় পড়েন, বিশেষভাবে ওজিফা হিসাবে যেহেতু অত শক্তিশালী হিসেবে সাব্যস্ত, কিন্তু দোয়াটা সাব্যস্ত। দোয়াটা কি জানেননি? আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আমার ঘর প্রশস্ত করে দেন, আর আমার রিজেকের মধ্যে আপনি বারাকা দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলছেন যে এই দোয়া আজকে পড়ে না, আমরা পড়ি নাকি এই দোয়া? এইভাবে আরো কত দোয়া আছে, শত শত দোয়া শুধুমাত্র একটা হিসনি মুসলিম ধরলেই পাওয়া যায়। সেই দোয়াও জিকিরের বই ধরলে পাওয়া যায়। বেখবর, আমরা বেখবর। কিভাবে আমরা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে নাজাত পাওয়ার আশা রাখি? কিভাবে আজকে আমাদের দেশ এবং জাতিকে নিয়ে আমরা একটা শরিয়া রাষ্ট্রের আশা রাখি? এই শরিয়া রাষ্ট্র পাইতে গেলে আমল শুধরাইতে হবে, নিজেদেরকে সুন্দর জীবন গড়ে তুলতে হবে, ব্যক্তি এবং পরিবারকে ওইভাবে করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন সম্প্রদায় তোমরা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাইলে আমাদেরকে কেউ ধোঁকা দিতে পারবে না। একজন খুব সুন্দর কথা বললো যে এক সরকার এসে আমাদেরকে 10 টাকায় চাউল খাওয়াইতে চাইলো, তো এই চাউলটা এখন মধ্যে আমাদের হজম হইল না। আবার আরেক দল এসে বলতেছে আমাদেরকে ক্রেডিট কার্ড দিবে, মাসে পারলে 20,000ও এসে যেতে পারে যদি কিসমতে থাকে। তো আমাদের কি এত সইব? আমাদের কপালে, সবার কপালে সব সুখ সয় না। দিয়ে একটা সে গান গাচ্ছে মনের দুঃখে, কারণ জাতি জনগণ আজকে জাতা কোলে পিষ্ট হচ্ছে। কিন্তু এই যে প্রধানমন্ত্রী মারা গেলেন, আল্লাহ পাক বেচারিকে রহম করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বেচারি স্বামী কথা উনি বলছেন যে আমার স্বামী বলে গেছেন যে আমার দেশের জনগণ গরিব,
কথাগুলো অনেক অনেক সাচ্চা কথা। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে একজন আমাদের জনগণের, দেশ এবং জাতি এবং মাটির মানুষ যে ছিলেন, কোদাল দিয়ে মাটি কাটতেন এমনি না, বোঝা গেল যে বাস্তবে এই মানুষটা এরকম ছিল। এইভাবে তিনি শিক্ষা দিয়েছেন। বলছেন যে আমার দেশের জনগণ গরিব, বিলাসিতা আমি করতাম না, উনি আমাদেরকে এটা শিখায় নাই। শুধুমাত্র সবেমাত্র ওই খরচের জন্য যা পুষাইতো মাত্র 2,000 টাকা, আরো কিছু বেশি পাইতেন ওইটা দান করে দিতেন, আর এই 2,000 টাকা দিয়ে উনি সংসার চালাইতেন। আল্লাহু আকবার। এটা কোনো অ্যাডভাইস না, কোনো দলের অ্যাডভাইস না। এটা হলো আপনার যে আপনি ওইরকম ভালো শাসক পাইতে চান, যেই দলেরই আসুক সেজন্য আল্লাহ ভীরু হয়, সেজন্য ন্যায়পরায়ণ হয় এবং দেশ এবং জাতির কল্যাণে সে কাজ করে। আর ওইটা হতে গেলে কামা তাকুনু ইউআল্লাহ আলাইকুম, আমার এটা উদ্দেশ্য বলা, যা আসারের মধ্যে আসছে, বাণীতে আসছে, তোমরা যেই মানের হবে, তোমাদের আমল যেইভাবে হবে, সাজাবে, নিজেদের চরিত্রকে যেইভাবে গড়বে, নিজেদের আমলকে যে সুন্দর করবে, তোমাদের উপর আল্লাহ পাক দায়িত্বশীল ওইভাবেই আরোপ করবেন, চাপিয়ে দিবেন। এটা সব সময় যে 100 হতে হবে তা না। জ্ঞানীগণ বলেছেন যে এক সময় ওমর আব্দুল আজিজও এসেছেন, তার ওই সময় যে মানুষ খুব ভালো ছিল এমন না। আবার আরেক সময় দেখা গেছে যে হাজ্জাজ ইবনে ইউসুফ এসে গেছে, ওই সময় যে মানুষ অনেক খারাপ হয়ে গেছিল তা না, মাঝে মধ্যে ব্যতিক্রম হয়। কিন্তু সাধারণ অবস্থা, সাধারণ এবং স্বাভাবিক অবস্থা হলো এটা যে আমরা যেভাবে নিজেদের আমলকে আমরা গঠন করব, আমাদের শাসক আমরা সেইভাবেই পাবো। আর আজকে এখন এমন একটা চ্যালেঞ্জিং মুহূর্তে আমরা আসি, সেই সময় এই সব চ্যালেঞ্জগুলো অতিক্রম করে এখানে অমুক দেশের আপনার আধিপত্য অথবা তাদের বিভিন্নভাবে আমাদেরকে নিয়ে টার্গেট, আবার ওইদিকে আন্তর্জাতিক মহল থেকে টার্গেট, আমাদের দেশের মধ্যে জাতিসংঘের অফিস ঢাকায় নির্মাণ করা, তারপরে আপনার ট্রান্সজেন্ডারের মেশিন আমাদের হসপিটালে ঢুকিয়ে দেওয়া, এইভাবে করে এনজিও গুলো চতুর্মুখী মানে আক্রমণ নিয়ে আমাদের দেশের মধ্যে আগ্রাসন নিয়ে যেভাবে আসে, এটা অনেক বিধর্মী রাষ্ট্রের মধ্যে এরকম আক্রমণ নেই। নেপালের উপরে এরকম আক্রমণ নেই, সেটা আমাদের চেয়ে অনেক ছোট একটা দেশ, এটা হিন্দু দেশ যে, আর আমরা হলাম মুসলমান প্রধান দেশ। সেই জন্যে আর সেখানে আরো অনেক কিছু আছে, সকল বিজাতীয় যত আক্রমণ, যেটা আল্লাহ নবী সাহেব বলছিলেন, আপনি এর একটা অংশ, বড় একটা অংশ খাটাই ফেলতে পারেন আমাদের দেশের উপরে। তিনি বলছিলেন যে আমার উম্মতের অবস্থা এমন হবে যে একটা পেয়ালা, এই পেয়ালার মধ্যে যদি কেউ নাস্তা করতে যায়, দৈনন্দিন রুটি নিয়ে এখানে তরকারি আছে, তো এখান থেকে ইনি উঠাচ্ছে, এখান থেকে উনি উঠাচ্ছে, এখান থেকে উনি উঠাচ্ছে, একটাই পেয়ালা, মানে আমাদের পুরা দেশের মগজের উপর দিয়ে বিজাতীয় হাতগুলো এরকম করে তারা অগ্রসর করছে আর আমাদেরকে খাচ্ছে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। এই অবস্থায় আমরা আসি না নাই বাস্তবে? 3 দিকে সাগর আর একদিকে ভারত। এটা তো আরেকটা যে আমরা একটা আংটার ভিতরে আছি। হ্যাঁ, আমরা এমন ভাবে ঘেরা যে এখানে আল্লাহকে রাজি করা ছাড়া আমাদের উপায় নেই। তারপরে আপনার আন্তর্জাতিক গ্যাং, যেটা এই আন্তর্জাতিক গ্যাং থেকে বাঁচতে গেলে হয় আপনার সাম্রাজ্যবাদী যারা, এদের যে কোনো একজনের অধীনে হওয়া লাগবে, আর না হলে আপনি স্বায়ত্তশাসিত দেশ আপনি করবেন। স্বায়ত্তশাসিত দেশ কি আপনি মনে করেন আফগানিস্তানের মতো সৎ আমাদের লোকজনের আছে না ওই রকম শক্তি আছে? এগুলো তো হলো কঠিন পর্যায়ের আরেকটা জাতি, যাদের এই নিঃস্ব অবস্থায় কোনো অস্ত্র ছাড়া এদের আঘাত টাঘাত পাইয়া আমেরিকা সবচেয়ে সশস্ত্র বাহিনী, সবচেয়ে সজ্জিত জাতি সহ্য করতে পারে নাই। 20 বছরের মতো এখানে যা কিছু দেখছে কষ্ট মষ্ট করে, তারপরে তাদের প্রাকৃতিক অবস্থা এরকম পাহাড় পর্বত এগুলোর ওই আড়াল থেকে লুকিয়ে চপিয়ে একটা পাথর মেরে দিছে, ওদের মাথা আহত হয়ে গেছে। এরপরে বলছে যে বাবা সাইলা দে মা কান্দাবাসী। আমাদের দেশে কি এরকম আছে? না আধ্যাত্মিকতা আছে এমন শক্তিশালী, না বাস্তব এরকম কোনো পুঁজিবাটি আছে, অস্ত্রশস্ত্র আছে। এমনকি আমাদের সাথে যারা আছে, দল যত আছে, সব মিলিয়ে যে বিজাতীয় কোনো আক্রমণ যদি শুরু হয়, তাইলে দেশকে আবার স্বাধীন করতে পারবেন? ইংরেজকে তো, ব্রিটিশকে তো 190 বছরে হলো তাড়াইছেন, এটা কি কেমনে তাড়াবে? এখন যদি কেউ আসে আমাদের উপরে চেপে বসে, কিভাবে তাড়াবে? কোনো উপায় নাই। সোজা কথা, তাদের জাতাকলে পিষ্ট হয়ে এবং বিজাতীয়দের গোলামি করে আমাদের এই দুনিয়া থেকে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কোনো পরিবেশটা আপনি পাবেন অথবা আপনার পরবর্তী থেকে পরিবেশ দিবেন আল্লাহর নাম নেওয়ার, সেটাই থাকবে না। এইরকম করে পায়তালা অহরহ চালাচ্ছে বিধর্মীরা, বিজাতীয় চিন্তা চলতেছে। আর আমরা তাদেরকে আরো সহযোগিতা করতেছি। জানেন কিভাবে সহযোগিতা করতেছি? একটা তো হলো যারা এনজিওকে সাহায্য করতেছে, সরকারিভাবে এদেরকে যারা সাহায্য দিচ্ছে, এদের অফিস খুলতে দিল একটু আগে যেটা শুনলেন। আর একটা হলো ওইটাই বেশি শক্তিশালী, ওইটা যদি আমরা অন্তত প্রতিহত করতে পারি, আল্লাহর সাহায্যটা তাড়াতাড়ি আসবে। এটা কোনটা? আমরা বিজাতীয় রসম রেওয়াজ, তাদের যে কৃষ্টি কালচার, সেগুলোর অনুসরণ করব না। আজকে থেকে আমাদের দেশে ক্রিসমাস নামে কোনো আচার অনুষ্ঠান হবে না। আজকে গ্রাম পর্যন্ত চলে গেছে, এমনকি 31st নাইট চলে গেছে, শহর থেকে গ্রামান্তর হয়ে।
এবং আমি 2-1 দিন আগে কালকে বোধহয় আলোচনা দিয়েছি যে মৌলানা সাহেব নাম বললে তো আপনার লজ্জা পাবেন, আমি আর বলছি না, ভালো মৌলানা সাহেব, প্রসিদ্ধ, ওই যে খাটিয়া ধরার মধ্যে অন্যতম একজন, বলছে যে ফিরত আসছে রাত্রে 1টার দিকে, দেখছে কিছু যুবকরা ওই সামিয়ানা টামিয়ানা পাতে তারা ওই ডিজে গান গাচ্ছে, ঢাক ঢুক পাঠাচ্ছে, ফিটাচ্ছে, ওনারা ওখানে গিয়ে ওইটাই খালি থামাইছে, কিন্তু রীতিমতো বারবিকিউ খাইছে, বিরিয়ানিও খাইছে, এবং ওরা জিজ্ঞাসা করলে বলছে খুব টেস্টি হয়েছে। এরপরে লিকুইড পানি ওনারাই আনাইছে, শব্দ এটাই বলতেছে, তারা আনাইছে। এই হলো আমাদের দেশের এত বড় একজন আলিমের ইলমের দৌড়। আর ইসলামিক সেন্টারে থেকে আপনারা অন্তত বুঝে গেছেন যে স্বজাতীয় বিজাতীয়, স্বজাতীয় মানে ওই যে মিলাদ মাহফিল, কোরআন খানি, ফাতিহা খানি, ইয়াজদহম, দোয়াজদহম, আমাদের ভিতরকার যেগুলো, সবে মেরাজ, এই যে আজকে মেরাজ উপলক্ষে রজবি ওমরা যাবেন নাকি? আবার কেউ নিয়ত করছেন নাকি? আমার মুদির বলছে দেখো তোমার জাতি কিন্তু প্রস্তুত হচ্ছে, রজব আসছে তো তুমি সাবধান, এদেরকে সাবধান করো। বলে কি? বলে রজবে আমরা গিয়ে দেখছি মক্কায় জায়গাই পাওয়া যায় না। জানে ওরা যে আমাদের পাক ভারত উপমহাদেশের এই পাগলের দল এখানে ইসলামিক সেন্টার এগুলোর থেকে দিক নির্দেশনা পাওয়ার পরও এদের ওই বেদাত ছাড়তে তারা কি না, তারা রাজি না। তো বলছে সাবধান করো ওদেরকে। রজবি কোনো আলাদা উমরা আসেনি, সবে মেরাজ নামে কিছু আসেনি, সবে বরাত নামে ফাতিহা খানি নাই। কিন্তু ওই যে আমাদের প্রধানমন্ত্রী ওখানে দোয়াতেই কিন্তু বেচারা ফাতিহা খানি কুলখানি দুইটাই করিয়ে লেছে সংক্ষেপে, জানেননি? ওইদিকে নামাজে ফাতিহা পড়ে নাই, করছে তো আর কিছু না হলে বলবো সুন্নতের খেলা। আর কিছু আলিমগণ বলছেন অন্যান্য নামাজের মতো এটা যেহেতু নামাজ, তার পাওয়ার ওই রকম। এইদিকে আবার দোয়া করার আগে আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ছে কি পড়েন নাই? আবার কি পড়ছে? কুল হু আল্লাহ। কুল কোথা থেকে আসলো? ওই কুল হু আল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এগুলো বলা হয় কালাকিলুল আরবা, 4টা কুল। এই কুল দিয়ে আমাদের দেশে আরো কত পেশ বাজাইছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। তো ওটা কিন্তু ওরা করিয়া লাইছে, এবং আমাদের সমাজে এটা তো জানেনি। দোয়া আসর যখন বসে তখন হুজুর কয়েকবার দুরূদ শরীফ পড়েন, আছে না নাই? এমন আছে বক্তারা ওয়াজের মধ্যে বলে আপনারা দুরূদ শরীফ পড়েন, আমি একটু চা খাইয়া লই। তারপরে হায় 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 রে, কি সমাজ, কি সমাজ! এইগুলো সুর উঠলে তো আমাদের আর কারো মনে থাকে না। ওই যে দোয়া করছে রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও আমার ভাইয়ের সব গুনাহ। এখন আর দোয়াতে আমিন বলুক আর না বলুক, যখন শ্লোক আসে, যখন সুর তুলে, তখন তো আর আমিন বলা ছাড়া মানুষ আর বাঁচতে পারে না। লা ইলাহা, হ্যাঁ ওই যে দেন, এই যে দেন, একটু ভয় ভয় করে করে আর কি সুর তুলছে, কিন্তু ইল্লাল্লাহ মধ্যে একটা ধাক্কা দিয়ে আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একা নিজে করবে না। অথচ জিকিরের নিয়ম কি? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। একা একা রব্বাকা, রব্বাকা, হে নবী তোমার রবের কথা তুমি স্মরণ করো। আমার নবী, সারা পৃথিবীতে যদি কোনো অনুষ্ঠান থাকতো তা আমার নবীর সুরের সাথে তাল দেওয়া, দাউদ নবীর সাথে যদি গাছ মানে মাছ আর পক্ষীরা যদি সাড়া দিত, আমার নবীর জিকিরের সুরের সাথে জড় পদার্থ সহ সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। বলেন আল্লাহু আকবার। কিন্তু এটা সুন্নাহ না, এটা নিয়ম না। তিনি একা একা জিকির করেছেন, আর সাহাবাদেরকে শিখিয়েছেন তোমরাও একা একা এক জিকির করো। উমরায় যে যাবেন, গিয়েই তো শুরু হয়ে যাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর আরেক দল বলা বলি শুরু করে, এটাই তো করে মানুষ নাকি? আরেক দল ওই যে বলতেছে বলা জানাবান, জানাবান বলতেছে, ওই যে ওজিফা পড়ে না, জানাব অর্থ হলো লেজ, আর জাম অর্থ হলো গুনাহ। এখন ওলা জানাবান যখন বলছে, তখন পিছন থেকে একজন সৌদি আলিম বলছে ইল্লা কাতাআতা, কারণ লেজ তো মানুষের কাছে থাকলে কাটাই লাগে। তখন এই লোক বলছে কাইফা আনতা মুতাওয়াসাউই মাসখারা, আপনি একজন আলিম হয়ে ঠাট্টা করতেছেন দোয়া নিয়ে আল্লাহর কাবা ঘরের পাশে। বলে আনা মা সাউই মাসখারা ইয়া সাদিক, আনা কালাম মুনাসিব, আমি একেবারে উপযুক্ত কথাই বলছি। আনতা কালাম জানাবান, জানাবান হাজা মালুম, বুঝাইছে দুম ওই যে থাকে পশু পক্ষী, তো তুমি বললা জানাব, তো আমি বললাম যে আল্লাহ একজন মানুষের তো লেজ থাকা ঠিক না, এই জন্য কথা তাই তুমি কেটে দাও। হাস্যকর কাহিনী আমরা ঘটাই কি ঘটাই না? কঙ্কর মারতে গেছে, যে একজন আলিম পাইছে, এত বড় পাথর নিয়ে গেছে। এটা বেশিরভাগ সম্ভাবনা পাকিস্তানি আর কি, যা বললাম। হ্যাঁ, জুতাও মারছে, মানে ওরা মনে করে এখানে শয়তান বসে আছে। তো মৌলানা সাহেব বুঝাইলেন যে এই শাহজা ইয়া সাদিক, আর আল্লাহ নবী নিজে বলছেন যে আলাইকুম বি হাসাল খাজাব, এটা হলো একটা পাথর, ছোট ওই যে চানা বুট দানা, এর চেয়ে যেন বড় না হয়, তাহলে সুন্নাহ মানার মধ্যে কল্যাণ। এ করছে কি পাথর মারতেছে। এরপরে হুজুরের কথা শুনে নাই, শেখের কথা মারছে, উনি তার সাথে সাথে আছেন। এরপরে রাগ যখন থামছে, এরপরে বলছে মালুম আনতা মিন, ওনাকে বলতেছে শেখ সৌদি শেখকে বলতেছে, ও বলছে যে আসান হাজার শয়তান কাবীর, আনা হাজার কাবীর, বলছে শয়তান যেহেতু বড়, আরে আমার ছেলেকে নষ্ট করছে, আমার নিঃসাব করে, এই জন্য আমি বড় পাথর দিয়ে ওরা আজকে গাইল করতে আসছি। আচ্ছা, মারা যখন হয়েছে, এরপরে ওনাকে বলছে আনতা মালুম মিন। এখন উনি কই হায় হায়, আমারে কয় আমি কে, আমি আমারই চিনি না, হে চিনি। বলে আন্তা কালাম, বলতেছে হ্যাঁ আন্তা আহু শয়তান কাবীর, বলছে যে ওইটা হলো বড় শয়তান,
আর তুমি যে আমারে ওর ব্যাপারে বাধা দিচ্ছ, এরই অর্থ হলো তুমি হলে ও বড় শয়তানের একেবারে সহোদর ভাই। বেচারা বলছে, যাও, আমি কি করতে গেলাম, এখন আমি তার শয়তানের ভাই হয়ে গেলাম। তো আজকে মূর্খ এবং জাহিল সমাজে আপনি দাওয়াতি কাম যে করবেন, কায়দা নাই, আপনার একেবারে হেনাস্তা করে থুয়ে দিবে। তারপরও আপনাকে কি করতে হবে? সৎ সাহস নিয়ে হক কথা বলতে হবে, কি হবে না? হক কথা না বললে তো সমস্যা। এবং আমি যেটা বলছিলাম যে আজকে এই যে ক্রিসমাসে আপনি যদি একাকার হয়ে যান, আর মৌলানা সাহেব আজকে গিয়ে খায়া আর এরপরে বলতেছে যে না, আমাদের যুবকগুলো কিশোর গ্যাং ট্যাং এগুলো করে এই জন্য যে আমরা তাদেরকে খুব বেশি মানে দূরে রাখি। কোথায় দূরে রাখলো? আপনি একেবারে ঢুকে গেলেন, আপনি এখন তাদের বসে এসে গেলেন। আর যেটাকে বলা হয় সার আল মুরাদু মুরিদান ওল মামলুকু আবিদা, যার দরকার ছিল ওদেরকে তিনি ইসলামের দিকে আকৃষ্ট করবে, একটা জিনিস কুসংস্কার শিখাবে, ওখানে বাইরে থেকে বলতে না আমার আসার অনুমতি নেই, তখন তারা বুঝতো যে না জিনিসটা কত জঘন্য। যখন আপনি খাইলেন মজা মজা করে, আবার লিকুইড এনে যুক্ত করলেন, এখন তারা কি বুঝলো যে না খালি আওয়াজটা শুধু সূচক ছোট করলেই হবে, বাকি বারবিকিউ করা আগামী বছরের জন্য যায়। আগামী বছর হয়তো ওনাকে একেবারে চিফ গেস্ট হিসাবে ডাক দিয়ে নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বাতিলের সাথে আপনি যে আপোষ করবেন, এটা দিয়ে আপনি বাতিলকে সংশোধন করতে পারবেন না। এইভাবে আমাদের আলিমদের মনোমানসিকতা, তারা বাতিলের সাথে আপোষ করে মনে করে বাতিল সংশোধন করবে, এটা তো হবে না। রাজনৈতিক অঙ্গনে হোক, কূটনৈতিক অঙ্গনে হোক, আর আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে গেলে তো এটার কোনো উপায়ই নাই, পাত্তাই নাই। তো এই জন্যে হায়ার করা বেদাত এগুলো করা যাবে না। আবু দাউদের এটা বলে শেষ করে দিচ্ছি, 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যাদের সাথে সামঞ্জস্য ধারণ করলো, তার হিসাব তাদের সাথে। এবং আপনি 80 বছর ইমান ইসলাম পালন করলেন মুসলমানদের সাথে, আর একটা অনুষ্ঠান সালতামামি 31st নাইট অথবা এসহে বৈশাখ, অগ্নি স্নানে সূচি হোক ধারা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চারুকলাতে গিয়ে আমাদের লোকজন অপেক্ষা করে সূর্যের কিরণ দিয়ে বলে ওটা দিয়ে গোসল করে নিজেকে বলে পবিত্র করবে, সারা দেশ পবিত্র করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মঙ্গল শোভাযাত্রা, এগুলোর সাথে তাল মিলাইলে আল্লাহর সাহায্য আসবে? এটা তো হিন্দুয়ানি রসমের রেওয়াজ। তো এই জন্যে সবচেয়ে বড় কথা হলো তাদের সাথে আমাদের স্টাইল অফ লাইফে এবং কৃষ্টি কালচারে যে আমরা একাকার হয়ে গেছি, এইভাবে যদি চলেন আল্লাহর সাহায্য আসবে না। এগুলো এখন থেকে আমরা তো পারি চাইলে এর থেকে বিরত থাকতে, তখন আল্লাহ পাক সাহায্য করবেন রাষ্ট্রীয় পর্যায়ে। আপনি যখন সবাই সুপরিকল্পিতভাবে সকল ইসলামিক ঘরানার আলিমরা এবং বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞরা এই বিষয়ে যাদের যত অভিজ্ঞতা আছে সবাই মিলে এক হবেন। এই যে কালকে শুনলাম আমাদের জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব সুর তুলেছেন যে আমরা তাদের সাথে এক হয়ে আগেও কাজ করেছি, এখনো করতে পারি। এগুলো কথা যেন কথা পর্যন্ত না থাকে। আপনি যদি বামপন্থীদের মোকাবেলা করতে চান, এই যে চতুর্মুখী তাদের যে আগ্রাসন আক্রমণ, সেগুলো থেকে দেশকে রক্ষা করতে চান, তাইলে যারা অন্তত হয় ইসলামী অথবা ইসলামের কাছাকাছি, এই যে এরা আলিম উলামাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ ওনার কথায় বোঝা গেছে। এখনকার যারা আছে এদের মধ্যেও বাছাই করে আনতে হবে, যেগুলো ওই নাস্তিকবাদের এতে প্রভাবে পড়ে যায় নাই, যেগুলো ভারতের আধিপত্যে প্রভাবিত হয় নাই, এই ধরনের লোকগুলোকে এক করে বারবার মিটিং করতে হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন ঠিক মতো হয়, কেউ যদি আসলেই দেশ এবং জাতির জন্য শুভাকাঙ্ক্ষী হয়ে থাকে, তাদের এখন সবকিছু বাদ দিয়ে এটার জন্য মানে বাস্তবে কোনটাতে আমাদের কাজ হতে পারে পরামর্শ করতে হবে। আন্দাজে একদল খালি আছে, খালি ক্যাম্পাস করে যাচ্ছে। আসল ঘরে মুসল নাই, ঢেকির করে রাধা। এখানে আল্লাহকে খুশি করার মতো এটা হলো প্রধান। আল্লাহকে খুশি করার মতো ইমান তাজা করা, আকীদা স্বচ্ছ রাখা, এবং 2 নম্বর হলো কুসংস্কার থেকে বিজাতীয় কুসংস্কারের তাদের পদাঙ্ক অনুসরণ করা সহ আমাদের স্বজাতীয় কুসংস্কার থেকে পাপাচার থেকে বিরত থাকা। 3 নম্বর হলো মুসলমানদের ইমানি শক্তির পরে পরে আধ্যাত্মিক শক্তির পরে পরে একটা শক্তি আছে বাহ্যিক, এটা আধ্যাত্মিক না, কিন্তু এটা সবচেয়ে বেশি কাজ দেয়, এটা হলো ঐক্য। আমাদের একটা শব্দ বাংলাদেশে আছে না, বাংলাতে এক এবং নেক হওয়া। কি বলে আমরা? এক এবং নেক। নেক হইলেন ইমানের মাধ্যমে, আমলের মাধ্যমে, ওদের কুসংস্কার থেকে বাঁচার মাধ্যমে, আর আরেকটা হবে নেক হওয়া। তো সকল ইসলামপন্থীরা এখন এই 8 দল 10 দল খালি স্লোগান দিলে হবে না, বাস্তবে আন্তরিক হওয়া লাগবে, এবং নিজেদের ভিতরকার যে ভুল আছে এগুলো সংশোধন করার জন্য আপনি ওয়াদা নেন, এবং আপনি ইসলাম বিদ্বেষী যারা, এদের মোকাবেলায় সবাই এক হন যে আমরা যে সিদ্ধান্ত নিলে আমাদের একটা অন্তত খারাপ ঠেকাতে পারবো, আর ভালো যতটুকু পারি আমরা করতে পারবো, তাইলে আপনি নির্বাচনে যাবেন। এছাড়া আমাদের আলিমরা, হকপন্থী আলিমরা বলেন যে এখন রাজনৈতিক অঙ্গনটা এত খারাপ হয়েছে যে এর থেকে দূরে সরে থেকে আপনি দাওয়াত দেন। রাজাকেও দিতে পারতেছেন, প্রজাকেও দিতে পারতেছেন, প্রধানমন্ত্রীকেও দিতে পারতেছেন, দেওয়ার মতো ব্যবস্থা আছে সাক্ষাৎকারের মাধ্যমে। আমরা আমাদের নিজস্ব ব্যক্তি স্বার্থ বা প্রাতিষ্ঠানিক স্বার্থের জন্য কওমি আলিমরা সার্টিফিকেট নেওয়ার জন্য যদি যাইতে পারে
প্রধানমন্ত্রীর কাছে, তাইলে দেশে সুদ হারাম, মদ হারাম ঘোষণা দেন। এই যে আপনার ট্রান্সজেন্ডার এই চরিত্র যেন আমাদের সমাজে না আসে, ছেলে মেয়েদের এই মিক্সিং শিক্ষা ব্যবস্থা, এগুলোর জন্য বারবার আপনারা মিটিং করে তাদের কাছে গিয়ে করেন, কোনো সময় দূর থেকে টেলিকনফারেন্স করে যদি না যাওয়া যায়। দাওয়াতের হাজারো রাস্তা খোলা আছে, কিন্তু আমরা ওই যখন এগুলো চিন্তা করি না, তখন আমরা ওই অন্ধ হয়ে যাই। যে কোনো একটা জিনিস নিয়ে আমরা ওই গতানুগতিক ভাবে চলতে থাকি। এর ফলে নির্বাচনের পরে দেখবেন যে কি হয়ে গেল, আমাদের এলাকা বলে হুয়া আর ভুয়া, দেখা গেল শেষ পর্যন্ত কিছুই নাই। অনেক কিছু শোনা গেল, আসমাও জাজাতান ওলা আরা তেহনান, খালি শুনলাম যে আটার কল খালি চলতেছে, আর সকালবেলা গিয়ে দেখি আটার কলের পিছনে নিচে কোনো আটা নাই, মেশিন খালি চলছিল। এই জন্য প্রকৃত অর্থে যদি উপকার পেতে হয়, তাইলে আমাদেরকে এক হওয়া লাগবে, নেক হওয়া লাগবে, এবং সেই জন্য গঠনমূলকভাবে সুপরিকল্পিতভাবে কাজ করতে হবে। ওই যে একজন বলছিল কোন প্রেসিডেন্ট, আই হ্যাভ এ ড্রিম, আর আমাদের এ নিয়ে এসে বলছেন আই হ্যাভ এ প্ল্যান। তো প্ল্যানের মধ্যে কোনটা যে উনি নিয়ে আসছে এটা কিন্তু বলবে না। হ্যাঁ, আগে একজন বলছিল আমার কাছে তথ্য আছে, আর এখন উনি বলছেন প্ল্যান আছে। কোন প্ল্যান নিয়ে যে আসছে, আপনারা যদি আসলেই রাজনীতি করেন তো ওগুলোর খবর নেন। আর এগুলোর খবর তো বাইরে থেকে আজকাল অনেকে জানতে পারতেছে, যেটা হলো একেবারে ভিতরকার খবর নিয়ে কোনভাবে কোন সিদ্ধান্ত নিলে আমাদের দেশ এবং জাতির কল্যাণ হবে, এবং দ্বীন ইসলামের ক্ষতির থেকে অন্তত দেশকে রক্ষা করা যাবে। আমাদের প্রজন্মকে আমরা ঈমান, ইসলামের এই সমস্ত যে হুমকি, চ্যালেঞ্জ, এগুলো থেকে আমরা রক্ষা করতে পারবো। এই ধরনের পথ এবং মত আমাদের খোঁজা দরকার, ওই পথে অগ্রসর হওয়া দরকার। মহান রব্বুল আলমিনের আসমা হোসনা হোসেন আল্লাহ কাছে দোয়া করছি, আমাদেরকে ব্যক্তি হিসাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে আমরা যাতে ঈমান এবং ইসলাম নিয়ে বেঁচে থাকতে পারি, এবং এরকম একটা নিরাপদ পরিবেশ আমরা পাই, যেখানে থেকে আমরা আল্লাহর কথা বলতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রচার করতে পারি, নিজেরা নির্বিঘ্নে নিরাপদে আমল করে করে কালিমার উপরে অটল থেকে এই কালিমা নিয়ে আমরা আল্লাহর কাছে সাক্ষাৎ করতে পারি, শাহাদতের মর্যাদা লাভ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, এবং আমাদের দেশের জন্য, জাতির জন্য আল্লাহ পাক একজন ন্যায়পরায়ণ সুশাসক আল্লাহ আমাদেরকে উপহার দেন। আমাদের এই উপহার পাইতে গেলে যেভাবে চলা দরকার, সবাইকে সেই সুমতি আল্লাহ দান করেন, বলেন আমিন। গুনাহ খাতা মাফ করে দেন, বিপদ দূর করেন, যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করেন, আর যারা দুনিয়াতে আছে আল্লাহ ঈমান ইসলামের উপর রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।